বন্ধুরা, আজকে আমি পালং পনির বানিয়ে দেখাবো। পালং পনির বানাবো। আমাকে অনেকেই বলেছে এই ভিডিওটা একটু দিতে, তার জন্য আমি আজকে পালং পনির বানাচ্ছি, তাই ভিডিও করছি। এবার দেখো, এখানে আমি 500 গ্রাম পালং ভালো করে ধুয়ে ডাঁটিগুলোকে ফেলে দিয়ে খালি পাতাগুলোকে নিয়ে কড়াইয়ে গরম জল বসিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তারপর ফুটার পর জলটা আমি পালংগুলো দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নিচ্ছি পালংটা। পালংটা যখন নরম হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে ঠান্ডা জলে ঠান্ডা করতে দেবো। তোমরা দেখতে থাকো আমি কি করে করছি। আমি পালংয়ের ইয়েটা একটু ভাপিয়ে নিচ্ছি, একটু পেঁপে গেলে আবার আসছি, দেখে দেখো। দেখো আমার পালং শাকটা কিন্তু একদম নরম হয়ে নেতিয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থাতে আমি পালংগুলোকে এভাবে ছেঁকে ফ্রিজে ঠান্ডা জলে দিলে খুব ভালো হয়। আর যদি তাও ফ্রিজের জল যদি না থাকে, নর্মাল ঠান্ডা জলে তোমরা ভিজাতে পারো। আমি এখানে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে পালংগুলো ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ঠান্ডা করতে। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক, একেবারে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি কি করব সেটা দেখাচ্ছি। বেশ, এবার দেখতে থাকো আমি কি করছি। এবারে দেখো আমার এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জলটাকে উপর চিপিয়ে নেব। নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, কিছুটা ধনে পাতা আমি কেটে 500 গ্রাম পালংয়ের মধ্যে 150 গ্রাম ধনে পাতা আমি এখানে দিয়ে দিলাম। একসঙ্গে পুরোটা আমি পিষে নেব মিহি করে। এবার দেখো আমি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি তেলটা গরম হয়ে উঠলে পনিরটা একটু ভেজে নেব। সে পনির কাঁচা পনির দিয়েও করা যায়, যদি তোমরা কাঁচা পনির খেতে ভালোবাসো কাঁচা পনির দিয়েও করতে পারো না ভেজে। আমার একটু পনিরটা ভাজা হলে ভালো লাগে, কাঁচা পনিরটাতে আমার একটু ভালো লাগে, তার জন্য আমি পনিরটা হালকা করে একটু ভেজে নেব। এই দেখো আমি পালংটা এভাবে পেস্ট করে নিয়েছি, পালং ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এভাবে পেস্ট করে নিলাম। এটা আমার এখানে লাগবে, দেখাচ্ছি। এটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে এবার পনিরগুলোকে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এই দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে আমি পনিরগুলোকে নর্মাল একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরকম ভিজিয়ে রাখলে পনিরগুলো নরম থাকে, শক্ত হয়ে যায় না। এই কড়াইতে আমার তেল আছে, পনির ভাজার তেলটা, এটা এখানেই আমি এবারে আমি দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজটাকে আমি 1 চামচের মতন একটা রসুন বাটা দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এক চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম।
টমেটো কুচি রেখে টমেটো কুচিটা দিয়ে দেবো। কাঁচা টমেটোটা একটু ভেজে নেব। সামান্য হলুদ দিলাম, হলুদটা দিলেও চলে না দিলেও চলে, এটা নিজেদের ইচ্ছা মতন দিলে। অল্প একটু দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে একটু কষে নিই। মশলা ধোয়া জলটাই আমি দিলাম, মশলাটাকে কষাচ্ছি না। দেখো আমার মশলাটা কষা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তেল বেরিয়ে আসছে, তখনই বুঝতে পারবে যে মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি পালং আর ধনেপাতা কাঁচা লঙ্কা মিশিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলই একটু নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। পনিরের ওই ভেজানো জলটাই এটাকে ভালো করে একটু কষে নেওয়ার জন্য। স্বাদ মতন নুনটা দিয়ে দিতে হবে। আগে আমি পালং ফুটানোর সময়তেও একটু নুন দিয়েছিলাম, তার জন্য এখন আমি অল্পই দেবো স্বাদ মতন। যে যেমন নুন খান তেমন ভাবে নুন দিতে হবে। বড় একটু পনির ধোয়া জল দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো যে জলে চুবিয়ে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে দেবো। দেখো এবারে আমার এটা হয়ে গেছে। এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখো আমার পনিরটা হয়ে গেছে। এবার এটাকে আমি এখানে অল্প ঘি দেবো কড়াইয়ে। বাটার থাকলে বাটার দিতে পারো তোমরা, আমি একটু ঘি দিলাম। লঙ্কা দিয়ে দিলাম, অল্প সাদা জিরে ফোড়ন দিলাম। দিলাম কমপ্লিট আমার পালং পনির। এবার এটাকে তুমি পরোটা হোক, রুটি হোক বা ফ্রাইড রাইস এসব দিয়ে পরিবেশন করতে পারো, তাহলে খুব ভালো লাগবে। তোমরা সবাই এইভাবে বানিও, কেমন হয়েছিল খেতে জানিও আমাকে, কেমন কমেন্ট করো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো।